মহাশয়, সঙ্গ দেবেন রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, জেলার আহ্বায়ক শিবাজিদা এবং আমাদের জেলা সভাপতি সম্মানীয় অরিজিৎ বক্সী মহাশয়। আমি সকলকে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। भारत माता की, भारत माता की। হ্যালো, আমাদের মধ্যে এসে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের নেতা মাননীয় শ্রী সজল ঘোষ, যিনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু। আমার বলতে কোনো বাধা নেই। এবার আমাদের মাননীয় জেলা সভাপতি কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির মাননীয় শ্রী অরিজিৎ বক্সী মশাই দলীয় পতাকা উত্তোলন করবেন। আমরা সবাই সেই সময়টায় উঠে দাঁড়াবো। দলীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছেন মাননীয় সভাপতি কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির। আমরা সকলে একটু উঠে দাঁড়িয়ে দলীয় পতাকাকে সম্মান জানাবো। তাড়াতাড়ি আমি ধরবো সবকটা ধরবো বের করে রাখবো হট করে সিনসিনিদের কাছে তো তখন দেখতেই পাচ্ছি ঠিক আছে তারাও আমাদের हेलो वंदे मातरम, वंदे मातरम, बीजेपी 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 जीवतम, बीजेपी 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 जीवतम, वंदे मातरम, बीजेपी 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 जीवतम, बीजेपी 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 जीवतम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की, 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 भारत माता की। वंदे वंदे वंदे
বন্দে বন্দে বন্দে। আমাদের দলীয় পতাকা উত্তোলন করলেন উত্তর কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির মাননীয় সভাপতি শ্রী অরিজিৎ বক্সী মহাশয়। এখন আমি আমাদের বিষয় অতিথি ভাস্কর রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয়কে। উপস্থিত এই জেলার সভাপতি অরিজিৎ বক্সী, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা এবং দীর্ঘদিনের সংগ্রামী সাথী, আমার দীর্ঘদিনের বন্ধু শুভেন্দু অধিকারী, উপস্থিত ভাই জগন্নাথ, ভাই সজল, শিবাজিদা এবং অন্যান্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মণ্ডল সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখ, বাকি সকলকেই আমার পক্ষ থেকে নমস্কার জানাই এবং সঙ্গে সঙ্গে জেলা কমিটিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি বিশাল রক্তদান শিবিরের আপনারা আয়োজন করেছেন। যে রক্তদান শিবির এই উত্তর শহরতলি কলকাতা জেলায় একটা অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষে একটি শুভ পদক্ষেপ। একটা পরিষ্কার কথা আমি বলতে চাই, এটার নামই হচ্ছে বিজেপি। আমরা রক্ত দিই আর অন্যরা রক্ত নেয়। আরো সহজ করে যদি বলি, বিজেপি রক্ত দেয় আর তৃণমূল রক্ত নেয়। অতএব এই রক্ত চোষকদের কাছ থেকে বাংলাকে রক্ষা করবার প্রতিজ্ঞা নিয়ে প্রত্যেকটি বিজেপি কার্যকর্তা কাজ করছে। তাই প্রত্যেকটি বিজেপি কার্যকর্তা আজকে যে রক্তদান শিবিরে প্রায় 500 রক্ত দেওয়ার টার্গেট নিয়ে যে এগোচ্ছে, আমি মনে করি প্রত্যেকটি কার্যকর্তা এই ভেবে রক্ত দিচ্ছে যে আর্তের সেবায়, মানুষের সেবায়, মুমূর্ষুর সেবায় রক্ত আমরা দেব। কিন্তু এই রক্ত সেই দিনের কথাকে স্মরণ করে যেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ বিজেপি বলছে যে জনগণ আপনার রক্ত দিন, বিজেপি কার্যকর্তারা রক্ত দিন, আমরা উন্নত বাংলা দেব এবং অত্যন্ত সমৃদ্ধ বাংলা দেব। যে বাংলার আজকে কলঙ্ক যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, শুধু চুরি ছাড়া, লুট আর কাটমানি ছাড়া বাংলায় কিচ্ছু অবশিষ্ট নেই। তাই এই বাংলাকে বাঁচানোর কাজ একমাত্র আমাদেরই করতে হবে। তার কারণ কংগ্রেস, সিপিএম, তৃণমূল তিনটে আলাদা আলাদা বিপরীতমুখী পার্টি বিজেপিকে ঠেকানোর জন্য এক মঞ্চে এসছে, একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। অতএব তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কেউ নেই একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া। আমরা কিন্তু সিপিএম, কংগ্রেস, তৃণমূলের এই জোটকে ভয় পাই না। তার কারণ আমাদের জোট ওদের চেয়েও বড় জোট। বিজেপির জোট মানুষের সাথে জোট, বাংলার জনগণের সাথে জোট। আর সেই জোট আগামী দিন সত্যিকারের জয়যুক্ত হবে, এই আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমি সুস্থ শরীর কামনা করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, শুভেন্দুর বক্তৃতা, শুভেন্দুর কথা যাতে আমরা শুনতে পারি তার জন্য আমি সময় ছেড়ে দিলাম এবং আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। জগন্নাথকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। भारत माता की जय, भारत माता की जय। সবার হাত উঠছে না তো? भारत माता की जय। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের কলকাতা উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি অ্যাডভোকেট শ্রী অরিজিৎ বক্সী। পশ্চিমবঙ্গের এই অত্যাচারী, দুরাচারী, অনাচারী, চোরেদের সরকারকে উৎখাত করার মন্ত্রে দীক্ষিত যে সৈনিক, যে সেনাপতি, যার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি, সেই সেনাপতিকে কুর্নিশ জানিয়ে একবার জোরদার করতালি শ্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভায় বড় বাজারের বাইরে খোদ বনেদি বাঙালি এরিয়ায় বিজেপির পতাকা ওড়ানো ঝাঁঝালো তরুণ, সংগ্রামী, লড়াকু এবং কলকাতায় গেরুয়া ঝড় এগিয়ে নিয়ে আসার অন্যতম নেতৃত্ব শ্রী সজল ঘোষ। মঞ্চে উপস্থিত উত্তর কলকাতা শহরতলি জেলার অবজারভার বা ইনচার্জ, পুরনো নেতা আমাদের কলকাতা শহরের শ্রী শিবাজি সিংহ রায়, জেলার সমস্ত পদাধিকারী, মন্ডল সভাপতিরা এবং আজকের এই মহতী অনুষ্ঠানে বিজেপির পানিহাটি তথা উত্তর শহরতলি জেলা পরিচালিত এই রক্তদান শিবিরে আগত যারা পরিষেবা পাচ্ছেন এবং যারা রক্ত দিয়ে সমৃদ্ধ করছেন, ভারত মাতার চরণে নিজেদের রক্ত দিয়ে, দুবিন্দু রক্ত দিয়ে বলছেন যে এই অত্যাচারী শাসনকে আমরা দূর করব, তাদের প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটি সংগঠন যে যাদের মূল মন্ত্র হচ্ছে সেবাই সংগঠন। 2 বছর করোনার সময়তে যখন সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচিকে প্রায় বন্ধ করে দিয়েছিল, সেই সময় আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন যে এই হচ্ছে সময় মানুষের পাশে দাঁড়ানোর সময়। তাই প্রধানমন্ত্রী এক সময় যেমন গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করেছেন, তেমনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা সেবাই সংগঠন এই মূল মন্ত্রে করোনা রোগী থেকে শুরু করে সামাজিক পরিষেবার কাজে মিলিত হয়েছে। তার কারণ আমরা যারা এসেছি তারা সবাই জানি যে আমরা প্রত্যেকে রাজনৈতিক প্রাণী, আমরা রাজনীতি করি, কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সেবা এবং সমাজকে মিলিয়ে দেওয়া। তাই রাজনীতির অঙ্গনের বাইরে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের কাজ করার জন্য সমাজকে অঙ্গীভূত করার অনুষ্ঠান আজকের এই রক্তদান শিবির। বিজেপি মনে করে যে একটা সময় আসবে যে আমাদের আদর্শবোধ সমাজের আদর্শবোধ হবে, তখন আর আলাদা করে বিজেপির ঝান্ডা তোলার প্রয়োজন হবে না, সমাজই বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে, যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে গুজরাট 5 বারের সরকার, যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ 4 বারের সরকার, যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের আরো নানা প্রান্ত, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকারের স্বাদ একবার মানুষ পেলে সমাজে ভারতীয় জনতা পার্টি সম্পৃক্ত হয়ে যায়, আর সমাজ তখন বারে বারে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে। আজকের এই সামাজিক অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য, মূল সংকল্প তাই হোক। আর সামনের 5 মাস পরে লোকসভা ভোট, তার 2 বছরের মধ্যে রাজ্যের বিধানসভা ভোট, আমরা সমাজকে, পশ্চিমবঙ্গের সমাজকে সম্পৃক্ত করব তাতে, আর ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে এনে তারপর শুধু
গেরুয়া ঝড়, গেরুয়া ঝড়, গেরুয়া ঝড়। এই কটি কথা বলেই আমি আমার কথা শেষ করলাম। যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে সকাল থেকে উপস্থিত হয়েছেন, এবার তার কথাই শুনবেন। এখন আমাদের সেই মুহূর্ত, আমাদের সকলের প্রিয় নেতা, জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্বর্ধনা দিয়ে, উত্তরীয় পরিয়ে এবং এমনটা দিয়ে সম্মানিত করবেন আমাদের কলকাতা উত্তর শহরতলি জেলার সহসভাপতি শ্রী কৌশিক চ্যাটার্জি মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। এখন শুভেন্দুদাকে পুষ্পস্তবক দিয়ে কৌশিক দা সম্বোধন জানাবেন এবং এই পানিহাটির যুব সমাজের যুবকেরা তারাও শুভেন্দু অধিকারী দাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন। আমি মিন্টু দা এবং তাদের প্রত্যেককে বলছি, আপনারা আসুন, যারা আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবকের কাজ করছেন তারা এসে শুভেন্দু অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। মিন্টু দা, भारत माता की, भारत माता की, भारत माता की। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা, যার বক্তব্যের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সুনাগরিক এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী সমবেত সম্মানীয় বন্ধুমণ্ডলী, প্রবীণ নাগরিকগণকে প্রণাম জানাই, মাতৃমণ্ডলীকে বন্দন করি, সতীর্থ এবং অনুজদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের এই সামাজিক উৎসব ভারতীয় জনতা পার্টির পানিহাটি বিধানসভা মণ্ডল এবং সর্বোপরি এই জেলার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে করেছেন। আমি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই সমগ্র অনুষ্ঠানে যিনি উদ্যোগ নিয়েছেন, কার্যত পুরোহিতের কাজ করেছেন, বন্ধন ঘটিয়েছেন, কেএনএসডির ভাইস প্রেসিডেন্ট ভাতৃপ্রতিম কৌশিক চ্যাটার্জি ভোলা এবং তার সমস্ত সহকর্মীদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যিনি অনুমোদন দিয়েছেন কর্মসূচিতে এবং পুরো পার্টিকে, মোর্চাকে সামিল করেছেন, আমাদের এই সাংগঠনিক জেলার প্রিয় সভাপতি ভাতৃপ্রতিম আইনজীবী অরিজিৎ বক্সী মহোদয়। আমাদের এই জেলার ভারতীয় জনতা পার্টি পরিবারের সকলেই প্রায় আছেন, মানস ভট্টাচার্য থেকে, স্বপন রায়চৌধুরী থেকে, গোপাল সরকার থেকে, মৃত্যুঞ্জয় ভাই সহ জিএসরা, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কেউ বাকি নেই। আমাদের প্রবীণ নেতা সন্ময়দা এবং অন্যান্য সবাইকে আমি দেখতে পাচ্ছি, সকলেই স্বেচ্ছাসেবকের কাজ করছেন, নেতার ভূমিকায় কেউ নেই।
আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আরো বেশ কিছু নাম বললে ভালো লাগতো, কিন্তু আসল কাজটা গোলমাল হয়ে যাচ্ছে। রক্তদান শিবিরটাকে গুরুত্ব দিতে হবে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা সমবেত হয়েছি। আমি ধন্যবাদ শ্রদ্ধা জানাই শিবাজি সিংহ রায়কে, আমাদের এই সাংগঠনিক জেলার ইনচার্জ এবং আমাদের প্রবীণ নেতা। আমি এক্ষুনি মিছিল নিয়ে ঢুকলেন আমাদের সর্বরী বোন, তাকে অভিনন্দন জানাই। আমাদের অত্যন্ত লড়াকু সংগ্রামী নেতা, কাউন্সিলর এবং প্রত্যেক দিন টক শোতে যিনি কাজ করিয়ে দিচ্ছেন চোরামুলকে, সেই সজল ঘোষ। গতকাল তো ওর চেয়ার হাইজ্যাক হয়ে গেছিল, তা মিনাদির চেয়ার হাইজ্যাক করেছিল, সজল উদ্ধার করেছে। আমি শ্রদ্ধা জানাই আমাদের অভিভাবক সম নেতা, কেন্দ্রীয় নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, নিষ্ঠাবান পার্টি নেতা। আমি রাহুলদাকে বলছিলাম, আমি রাহুলদার প্রোগ্রাম পাই, পার্টির গ্রুপে পোস্ট হয়। এমন একটা দিন নেই যিনি পার্টির ছোট থেকে বড় কর্মসূচিতে, আমরা বরঞ্চ খোঁজটোজ নিয়ে আসি, লোকজন হয়েছে তো, চেয়ার ভরেছে তো। রাহুলদা এমন নিষ্ঠাবান কর্মী, ছোট থেকে বড় সব প্রোগ্রামে থাকেন। আর যেদিন প্রোগ্রাম থাকে না, সেদিন আমাদের যেটা ওয়ার্কিং প্লেস সল্টলেক অফিসে তিনি কর্মীদের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন। আমরাও পারি না হয়তো সময় দিতে, প্রবাস করতে হয়, ঘুরতে হয়, জেলায় যেতে হয়। তাই রাহুলদাকে যথাযথ শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। আর পার্টির রাজ্য সভাপতির পরে যাদের গুরুত্ব সবচেয়ে বেশি বিজেপির র্যাঙ্ক এন্ড ফাইলে, পার্টির জেনারেল সেক্রেটারিরা, তাদের মধ্যে এই জোনের যিনি চার্জে আছেন, এই রাজ্যের অত্যন্ত প্রতিবাদী একজন যুবক, অনেক উচ্চ বেতনের চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে মোদিজির আদর্শে ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন, রাষ্ট্রবাদকে পাথেয় করে, জগন্নাথ চট্টোপাধ্যায়। তাকে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, প্রশাসনের লোকেরা আছেন, ইচ্ছা থাকলেও উপায় নাই, সবাইকে অভিনন্দন। এবং আপনাদের এই কর্মসূচির উদ্দেশ্য নিয়ে রাহুলদা বলেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপি এমন একটা পার্টি, এই পার্টি ভোট চাই ভোট দাও সারা বছর করে না, ভেঙে দাও গুড়িয়ে দাও, জবাব চাই জবাব দাও প্রয়োজন হয়, কিন্তু সারা বছর করে না। আমাদের পার্টিতে করোনা কোভিডের সময় সরকার যা পরিষেবা দিয়েছে, সমান্তরাল পরিষেবা জেপি নাড্ডাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, আপনারা জানেন। প্রত্যেক বছর সেবাই সংগঠন একটা নির্দিষ্ট পক্ষ আছে আমাদের। 17ই সেপ্টেম্বর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত ভারতীয় জনতা পার্টি 15 দিন ধরে গাছ লাগায়, মানুষের পাশে থাকে, রক্তদান করে, দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ করে, রাস্তা সাফাই করে, পুকুরের পানা তোলে, পার্থেনিয়ামের গাছ ধ্বংস করে, ড্রেনে ব্লিচিং ফিনাইল ছড়ায়, সাফাই স্বচ্ছতার কাজ করে এবং নানাবিধ সেবামূলক কাজ এই পক্ষকাল ধরে 2 সপ্তাহ 15 দিন ধরে আমরা করে আসছি। শুধু তাই নয়, এর বাইরে গিয়েও আমাদের যুব মোর্চাকে এবারে টার্গেট দেওয়া হয়েছিল, জাতীয় যুব মোর্চার পক্ষ থেকে 5000 বোতল রক্ত পশ্চিমবঙ্গ থেকে দিতে হবে। কখন দিতে হবে?
ড্রাই সিজনে যখন রক্তদান শিবির হয় না, শুনলে আপনি আশ্চর্য হবেন। পশ্চিমবঙ্গ আমরা এইসব ঢাক টাক পিটাই না পিসির মতো। পিসি তো সারাক্ষণই ঢাক পিটাচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল, গম, আটার বস্তার উপরে হাঁড়িও লাগিয়ে দিয়েছেন, হাঁড়ির ছবি, খাদ্য সাথী। আমরা এইসব ঢাক পিটাই না। আমাদের যুব মোর্চার ভাইরা 8-9 হাজার বোতল রক্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাংকে সংগ্রহ করে দিয়েছে। এটাই বিজেপি। ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখেছেন 2021-এ নির্বাচনে আমরা আরো ভালো ফল করতাম, কিন্তু আমরা 5 বছর অপেক্ষা করতে রাজি ছিলাম। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি পঞ্চম ফেজের ভোটের পরে কোভিডের থার্ড ওয়েভ হলো, আমাদের মন খারাপ হয়ে গেল। মোদীজি বললেন, না, মানুষ আগে, দেশ আগে, ভোট পরে, হার জিত তো আছে। উনি বললেন যে না, প্রকাশ্য মিছিল, মিটিং, সমাবেশ হবে না, সীমিত সংখ্যক লোক নিয়ে কোভিড প্রোটোকল মেনে ভার্চুয়ালি সভা করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাতে মোদিজির মানে ধুমাধার যে ক্যাম্পেইন, যার বেনিফিট উত্তরপ্রদেশ, ত্রিপুরা, সম্প্রতি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানাও পেয়েছে। আমরা কিছুটা হলেও 21-এ বঞ্চিত হয়েছি। কিন্তু তিনি কেন করেছিলেন? বলেছেন কোভিডের থার্ড ওয়েভ এসছে, আমরা যদি এই সময় কোভিড বিধি না মানি তাহলে আমরা আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাব। এমন অসংখ্য উদাহরণ আছে। যার হুঁশ আছে সেই তো মানুষ। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর সমর্থক, এমনকি ভোটার, তারা হুঁশযুক্ত মানুষ বলে আমার এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি সব সময় নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। আমি শুধু এই রাজ্যে নয়, আমরা বাইরের রাজ্যে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সঙ্গে দেখেছি সেখানে কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের বিচার পরিবারের স্বয়ংসেবকরা কিভাবে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে তারা মানুষকে সেবা দান করেছেন। তাই আজকের এই সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র, যা আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে, স্বামী বিবেকানন্দ তিনি মহর্ষি দয়ানন্দদের ধরে নিয়ে মন্দিরে গেছিলেন, গিয়ে ঠাকুরকে নড়াচ্ছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে ঠাকুরের সঙ্গে তো কথা আমি বলতে পারছি না, তোমরা আমাকে কথা বলিয়ে দাও। তারপরে স্বামীজি বলেছিলেন যে ঠাকুর এবং ভগবান দেবত্ব মনুষ্যত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। তিনি বলেছিলেন দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি ঘটবে। স্বামীজি বলেছিলেন যত্র জীব তত্র শিব। স্বামীজি বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা, এটাই হলো আসল পুজো। আমরা সেই স্বামী বিবেকানন্দের ধরতে পশ্চিম বাংলার অধিবাসী নাগরিক। তাই স্বামীজির দেখানো পথে পানিহাটি বা কেএনএসডির আমাদের পার্টির সংগঠকরা, পার্টির ডেডিকেটেড ওয়ার্কাররা, রাষ্ট্রবাদীরা আজকে প্রায় 500 বোতল রক্ত দেওয়ার যে মহতী কর্মযজ্ঞের সূচনা করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আজকে রাজনীতির কথা বলছি না, আগামীকাল বীরভূমের সাঁইথিয়াতে
কিষাণ মোর্চার বড় সমাবেশ আছে, সেখানেই রাজনৈতিক বক্তব্য রাখবো। সুযোগ হলে ফেসবুক লাইভে দেখবেন, নইলে পরে সময় সুযোগ হলে সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়ায় দেখে নেবেন। আজকে এই উদ্যোক্তাদের সম্পূর্ণভাবে শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিশেষে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ ক্ষয়ে মৃত্যুরে করিব অমৃত করিয়া তোমারও চরণ ছয়ে। স্বামীজির প্রতি এই রক্তদান শিবিরকে উৎসর্গ করুন আপনারা। আমরা উৎসর্গ করলাম এবং স্বামীজির যে কথা, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিকে ঈশ্বর। এই রক্তদান উৎসব সফল হোক। নরেন্দ্র মোদীজির দেখানো পথে, বিশ্ব নেতার দেখানো পথে, নেশন ফার্স্ট মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হই। গতকাল রাত্রে আরামবাগ টিভির একটি ছোট্ট নিউজ দেখছিলাম, কিভাবে কাশ্মীরটাকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। একজন সংখ্যালঘু মুসলিম, তার মাথায় টুপি বা তার দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। জাতীয় পতাকা একটা ড্রেনে পড়েছিল, সেই লোকটি জুতো খুলে নিজের পায়জামাকে ভিজিয়ে নেমে, শফিকুল ভাই রিপোর্টিংটা লেট নাইটের দেখবেন, সেই জাতীয় পতাকাটাকে সুন্দর করে ধুয়ে, ভালো করে সম্মানের সঙ্গে ধুয়ে তুলেছে। এটাই হলো নরেন্দ্র মোদীজির চমৎকার, যা কাশ্মীরে আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে স্লোগান, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন বলেই আজকে আমরা সবাই মিলে ভারত মাতাকে বন্দন করছি এবং কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি এই স্লোগান আমরা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বেশি দিন বাকি নেই, ভোট সামনে। फिर एक बार मोदी सरकार, फिर एक बार 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 अगली बार 400 पार, अगली बार मोदी 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 मोदी। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা, বাংলা মায়ের দামাল ছেলে, বাংলার লড়াকু নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এখন আমাদের মণ্ডলের মোর্চা, মহিলা মোর্চার পক্ষ থেকে একটা পুষ্পস্তবক দিয়ে একটু সংবর্ধনা জানাবেন শুভেন্দু দাকে। আর এবার আমরা সজল ঘোষকে, আমাদের সজল দাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের এসসি মোর্চা, কেএনএসডি এসসি মোর্চার সাধারণ সম্পাদক দীপক হালদার। এবার শুভেন্দুদা রক্তদান শিবির পরিদর্শনে যাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শনে যাবেন।
সজল ঘোষকে উত্তরীয় পড়িয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং সর্বরিদিকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানালেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ঘোষণা একজন আমাদের রাষ্ট্রনেতা খেলা ঢিমি করো না। আরে মুখের উপরে চলে গেল তো ক্যামেরা। আরে এই দিকে আসুন, আমার দিকে আসুন। আরে মুখ গাঢ় হয়ে গেল তো। 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 18 সালের পঞ্চায়েতে ডায়মন্ড হারবার সাবডিভিশনে একটা নমিনেশন করতে দেয়নি, একটা, নট এ সিঙ্গেল। 19-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের 1300 বুথ দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে। ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক, তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে। 6টা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে। এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে এখন একতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন, ধর্ষণ, হত্যা। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার? কিসের ভিত্তিতে এই পুরস্কার? বিরোধীদেরকে আটকে রাখার জন্য? না না, আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার, সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার টিআরপি সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না, বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। এরা দেশ বিরোধী, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল,
এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে, নামার চেষ্টা করছে, তো বুমেরাংও হচ্ছে। তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে, সনাতনকে ধ্বংস করে দেব, তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান দিয়েছে। তারপরে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস করবে, মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ, আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাত পাতের ভিত্তিতে ভাগ করে দেবো। দিস ইজ দেয়ার এম এন্ড অবজেক্ট, এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা। কিন্তু এটাতে সফল হবে না। এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে 20,000 টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে। এই জিনিস দেখার জন্য আমাদের 75 বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে। এটা সকলকে ফলো করা উচিত। আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি। সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার, এখানেও এনআইএ দরকার আছে। আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক ছিল। আজকে কুণাল ঘোষ বলেছেন যে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল ভাঙবে না, কি বলবেন? আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব না। দাদা যশোর রোডের আমি নর্দমার কিচের কথার উত্তর দিই না, দেব না। দাদা যশোর রোডের সম্প্রসারণের কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। তারাই বাইরে থেকে জঙ্গি নিয়ে এসে আশা করা করাচ্ছে, যারা যারা সনাতন ধর্ম করেন, কথা বলতে যারা সনাতন উনি কি ধর্ম পালন করেন? উনি নিশ্চিত নাস্তিক। এই ধরনের সনাতন বিরোধী কথা যত বলবে, 24 তারিখে গীতা পাঠের দিন লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্যজি আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্যদেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি, মা শারদামণির মাটি। এই মাটিতে প্রণবানন্দ জন্মেছেন, লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটিতে সঠিক উত্তর সনাতনীরা দেবে 24 তারিখ। আগামীকাল সাইটিয়ার সম্প্রসারণের কাজ সভা বন্ধ আপনার এবং রয়েছে। তার আগে যশোর রোডের সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে, জমি অধিগ্রহণ নিয়ে এখন ভয়। এখন প্রশ্ন হচ্ছে আন্দোলনের নাম করে এই ললিতদের কি উচ্চতি বা উন্নয়নে বাধা? এটা তো পশ্চিমবঙ্গ হয়, পশ্চিমবঙ্গ হয়। মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বারুইপুরের খবর নেন, কি ঘটেছে? তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছেন। লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে, এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি আগামীকাল যাচ্ছেন সাইটিয়ার মুখ্যমন্ত্রী সভার মমতা আগে বন্দ্যোপাধ্যায়, আজকে কোনো দিল্লি লাভ যাচ্ছেন। হবে না, কোনো লাভ হবে না। কোনো মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম, এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছিল, এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। আমি একটা কথা বলতে পারি, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন, এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে, তারপরে টাকা নেবে। আগামীকাল টাকা যা চলে গেছে সাইফন হয়ে 100 দিনের কাজ বলুন, আবাস বলুন, টাকা উদ্ধার করে দিতে হবে। দেশের টাকা, ট্যাক্সের টাকা। আর জেনুইন কোনো লোকের যদি টাকা প্রাপ্য থাকে, তারা ওয়েট করুক, তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক, আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক,
সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আগামীকাল সাঁইথিয়ায় আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটাই কি বলবেন? তো তৃণমূলের লোক আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না না, কে চোর সবাই জানে, আর আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর, কে চোর। আসল চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে। শুভেন্দুদা, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুদা আপনারা সভা করছেন, শুভেন্দুদা আপনারা সভা করছেন বলে সভা করছেন না। শুভেন্দুদা আপনারা সভা এটা সঙ্গে পুলিশ নিজেরাই দল, সকলের লোক হলে যা কিছু করা যায়। আজকে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে পিসির ভাইপো দিল্লি যাচ্ছে, কি বলবেন? এটা আপনার এবিপি আনন্দের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গের লোকের মাথা ব্যথা। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাক ওপাক ওপাক করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। জোর ধরো জেল ভরো চলছে, ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে। কিন্তু তারপরেও গতকাল রিপাবলিকান স্পষ্ট তিনি জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছে, কি বলবেন? না না, এরা তো সরাসরি নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজির লোক। এরা দেয়ার প্যাট্রোনাইজ এবং ফান্ডেড বাই দি তৃণমূল কংগ্রেস। বারবার আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, রক্তদান কেন্দ্রে অযথা ভিড় করবেন না। এই মাত্র আমাদের অতিথি সজলকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে গেলেন, যারা ছবি তুলতে রক্তদান কেন্দ্রে উপস্থিত হয়েছেন তারা অতি শীঘ্রই সেখান থেকে বাইরে বেরিয়ে আসুন। ঢাকা কলেজে যারা রক্তদান দিচ্ছেন, যারা রক্ত দিচ্ছেন, সেই রক্তদাতাদেরকে সহযোগিতা করুন। আপনারা একটু রক্তদান কেন্দ্রটাকে ভালো করে দিন। সকল সংগ্রামী কার্যকর্তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে রক্তদান কেন্দ্র থেকে বেরিয়ে আসুন। যারা রক্ত দিচ্ছেন না বা ছবি তুলতে গিয়েছেন তারা বাইরে বেরিয়ে আসুন। ধন্যবাদ। আমি এখন আমাদের আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আনন্দের সঙ্গে জানা, আনন্দের সঙ্গে অনেক মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন বাংলার অন্যতম সেরা শিল্পীদের মধ্যে অন্যতম মানুষ রূপঙ্কর বাগচি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উত্তর কলকাতা শহরতলি জেলার আয়োজিত এই রক্তদান ব্যবস্থা আছে এবং তার সঙ্গে একটু হালকা করো, একটু হালকা করো, একটু হালকা করো। মঞ্চের উপরে ছবিগুলো দিয়ে দেবো না, মঞ্চের উপরে ছবিটা দাদার সাথে ভালো। সকলকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার এদিকে সরে আয়, তোরা একটু সরে বেরিয়ে, তোরা একটু বেরিয়ে, তোরা একটু বেরিয়ে, তোরা একটু বেরিয়ে, আটকাও, এদিকটা নিয়ে যাও দাদা। এই সাইডটা চলে ফাঁকা আছে।
কতগুলো হলো তোমার মন্ডলে হয়েছে? একদম নড়বি না। এটা আমার মনে হয় আমার মতো মন্ডল মন্ডল দিচ্ছে আপনি আইডল, আপনি এই রাজ্যকে আপনি চেঞ্জ করতে পারবেন আর কেউ না। আর পারবেন না। হ্যাঁ হ্যাঁ মনে হয় হ্যাঁ এই আসতে এই দিকে ধরে